আমি রাসূলুল্লাহ আমি কেন জাহান্নামা দরওয়াজার কাছে কেন দাঁড়াবো? ও বেটি ফাতেমা, ও বিবি আয়েশা, আমি কেন জাহান্নামার দরওয়াজার কাছে কেন দাঁড়িয়ে থাকবো জানো? আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহ পাক এক শ্রেণীর মানুষ দিগকে, আমার এক শ্রেণীর গুনাহগার উম্মাতানিরা, কালিকাতলা চড়পাড়ার কিছু মানুষ দিগকে আল্লাহ পাক তাদের উপরে অরাজি হয়ে, তাদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। আল্লাহ পাক জাহান্নামার মালাইকারা জাহান্নামার শিকলে করে বেঁধে টেনে 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 জাহান্নামার দিকে নিয়ে যাবে। ও বিবি আয়েশা, তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ জাহান্নামার দরওয়াজার কাছে এই কারণে দাঁড়িয়ে থাকবো, যদি কালিকাতলা চড়পাড়া মানুষদেরকে, ওই গুনাহগার উম্মাত দিগকে যদি আল্লাহর মালাইকারা জাহান্নামার দিকে যদি নিয়ে যায়, আমি রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষ দিগকে জাহান্নামার মালাইকা ফেরেশতাদের কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য জাহান্নামার দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবো। জি আয়েশা, ওই সমস্ত গুনাহগার উম্মাতদের কিছু সংখ্যক গুনাহগার উম্মাতের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে জাহান্নামী করে দেবে, কিন্তু তারা আমি নবী আমাকে ভালোবাসতো। তারা বছরে একবার কি দুবার কি অন্তত আমি নবী আমি হাবিব আমার মহাব্বতে আমার ভালোবাসার খাতিরে আমি নবী পাক আমার আদর্শময় জীবন আমার জন্মদিবস তারা পালন করেছে। নিশ্চিত নবীর মহাব্বত না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। জি কিছু না কিছু তো ভালোবাসা আছে, কিছু না কিছু ভালোবাসা তো আছে, তারপরেও তো আমরা এখানে বসতে পেরেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী কতটা আমাদের ভালোবাসে জানেন, আল্লাহ নবী কতটা আমাদের মহাব্বত করে জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ রাসূল আমার মৃত্যু শয্যায় শয়িত অবস্থায় শুয়ে আছেন, এমন সময় দেখা যায় আম্মা জান আয়েশার ঘরেতে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে আরো একটা ফেরেশতা আসলেন, সে ফেরেশতার নাম হলো মালাকুল মউত। আমার নবী পাক আমার রাসূল পাককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তরখানা দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। জিবরাইল, কি ব্যাপার হঠাৎ আমার ঘরেতে, কি ব্যাপার? আর তোমার পিছে পিছে ওটা কে এসেছে? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পিছনে যে এসেছে ও হচ্ছে মালাকুল মউত। আবার মালাকুল মউতের কাজ কি? মানুষের জান কবজ করা। ও ভাই জিবরাইল, কি ব্যাপার? প্রতিদিন তো তুমি একা আসো, তা আজকে ওকে সাথে করে নিয়ে এসছো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ সময় নেই, আল্লাহর ডাক এসেছে, আল্লাহ আপনার জন্য ওয়েটিং এ আছে, অপেক্ষা করছে আপনার দিদারের আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে যেতে এসেছে, এখনই আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বুঝতে পারে যে আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবার সময় এসে গেছে। আল্লাহ নবী আমার ওই সময় জিবরাইলকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি আল্লাহ নবী আল্লাহ রাসূল আমি অতক্ষণ পর্যন্ত আমার জান কবজ করতে দেব না। ও ভাই জিবরাইল, চলে যাও চলে যাও চলে যাও, আমার আল্লাহর কাছে চলে যাও, আমি জানটা কবজ করতে দেব না। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ তো আপনার জন্য অপেক্ষায় রয়েছে। আরশে আজিমের সমস্ত ফেরেশতারা আজকে খুশিতে বাগে বাগ চলে।
আল্লাহর মালাইকা জিবরাইল বলে রাসূল আল্লাহ আপনি না যদি যেতে না চান তবে আল্লাহ বলেছেন আপনি যদি আজীবন হায়াত চান আপনাকে হায়াতে জিন্দেগি দেওয়া হবে। আল্লাহ নবী বললেন জিবরাইল আমাকে কি আর মওত হবে না, আমাকে আর কি মওত হবে না? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলার পরে জিবরাইল বলেন রাসূল আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে তো একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সে নবী হোক বা ওলি হোক বা পীর হোক। কি গো বাবাজি, কিন্তু মৃত্যু স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ও ভাই জিবরাইল তাহলে আমার জানটা কবজ করে নিয়ে নাও, তবে হ্যাঁ আমার একটা শর্ত রয়েছে, ফিরে যাও তুমি আল্লাহর কাছে ফিরে যাও। আমি আল্লাহ নবী আমি অতক্ষণ পর্যন্ত আমার জানটা কবজ করতে দেব না যতক্ষণ না পর্যন্ত আমি নবী পাক আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব ভারটাকে গ্রহণ করবে। ও ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমার গুনাহগার উম্মতের দায়িত্ব ভারটাকে গ্রহণ করবে। আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে গ্রহণ করবে? আমি নবী যদি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাই আমার উম্মতেরা তো পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। ওগো রব্বি আল্লাহ, ওগো রব্বি আল্লাহ, ওগো রব্বি আল্লাহ আপনার হাবিব একটা শর্ত দিয়েছে, আপনার হাবিব একটা শর্ত দিয়েছে। ও মালাইকা জিবরাইল কি এমন শর্ত দিয়েছে হাবিব, কি এমন শর্ত দিয়েছে আমার বন্ধু? আমার বন্ধুর সমস্ত শর্তগুলো আমি আল্লাহ পাক আজকে মঞ্জুর করে নেব। আল্লাহ বলে দিলেন জিবরাইল আমার নবী পাকের কাছে গিয়ে বলবে আমার নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে আসার পরে, আমার রাসূল দুনিয়াতে চলে আসার পরে আমার নবী পাকের গুনাহগার উম্মতদের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করে নিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর নবী আল্লাহ রাসূল মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আমাদের কথা চিন্তা করেছে আল্লাহ আমার গুনাহগার উম্মতদের উপায় কি হবে? আমার গুনাহগার উম্মতদের দায়িত্ব ভার গ্রহণ আল্লাহ যদি নেন তাহলে আমি দুনিয়াতে বিদায় নিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমরা আমার নবীকে সেই ভালোবাসা বাঁচতে পারিনি, বাঁচতে পেরেছি? আমার নবী যেভাবে ভালোবাসে আমাদের, যেভাবে মহাব্বত করে, আমার নবীর সুপারিশ শাফাআত ছাড়া আমরা কেউ কি হাসরের ময়দান থেকে এক জাররা পরিমাণ কি পা তুলতে পারো বলে মনে হয়? জি ও আমার ভাইজানেরা আমার নবীকে তো আমরা ভালোবাসি, আমার নবীকে তো আমরা মহাব্বত করি ও ভাইজানেরা, কিন্তু না না আমাদের মতো তো আমার নবী সাহাবীরা তো তারাও মানুষ ছিল, তারাও মানুষ ছিল। জি কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের মহাব্বত, আমাদের প্যারটা সাহাবীদের তুলনায় আসমান জমিনের পার্থক্য। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ ছিলাম, কিন্তু না না তাদের ভালোবাসাটা আমার নবী পাকের কদমের নিচে তাদের জীবনটা কুরবান করে দিয়েছে। আমার নবী যখনই যে মুহূর্তে ডাক দিয়েছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি এত ৫,০০০ ১০,০০০ ২০,০০০ দিয়ে বক্তা এনে সুন্দর সাউন্ড দিয়ে আর গ্রামে চিল্লেও মানুষ আসে না। আমার নবীর মহব্বত আসে বাপ। জি মুয়াজ্জিনের গাল থেকে গেজা উঠে গেল, আয় বাবা আয়, ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত নামাজ পড়ে যা। আমার নবী আমার রাসূল এই নামাজের জন্য উহুদের ময়দানে, জি উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, খন্দকের ময়দানে আমার নবী পেটে পাথর বেঁধেছে, আয় বাবা ২ ওয়াক্ত নামাজ পড়ে যা, আমার নবীর মাদ্রাসায় ২টো পয়সা দান করে যা। বলে না বলে? আমার নবীর মহব্বত আমরা আগাই, কিন্তু আমরা অনেকে আগাই, অনেকে এখন অবুঝ।
ও আমার ভাইজানেরা, আমাদের ভালোবাসা, আমার নবী পাকের সাহাবাদের ভালোবাসা, আল্লাহ নবীর একজন প্রিয়তম সাহাবা হাবশী বেলাল, হাবশী বেলাল আমার নবী পাককে কতটা ভালোবাসতেন জানেন? আমি একটা হাদিস পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ওয়ালাকিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিসটা মনে আছে? আল্লাহ বললেন নিশ্চয়ই, আল্লাহ নবী বললেন হাসরের ময়দানে বান্দার সুন্দর আকৃতি দেখবে না। কি দেখবে না? সুন্দর আকৃতি দেখবে না, সুন্দর চেহারা দেখবে না। কে কত বড় হুজুর, কে কত বড় বক্তা, কে কত বড় ইমাম, কে কত বড় পার্টির লিডার, কে কত বড় এমএলএ মন্ত্রী, এগুলো আল্লাহ দেখবেন। দেখবে কি? ওয়ালাকিন আনজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন বান্দার অন্তর এবং আমাল। আল্লাহ নবী সাহাবা বেলাল দেখতে কালো কোসরে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বেলাল এতটা কালো কোসরে ছিলেন। আল্লাহ নবীকে তিনি এতটা ভালোবাসতেন, এতটা মাহাব্বত করতেন। ও ভাইজানেরা, যিনি ছিলেন মদিনার মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন, জি আবার যিনি মদিনার মসজিদুল নববীর মুয়াজ্জিন হাবশী বেলাল, আমার নবী পাকের মহব্বতে নিজের দেশটা ছেড়েছে। আমরা আমার নবীর মহব্বতে এই ঠান্ডার সময় আরামের বিছানাটা ছাড়ি। এই যে কমিটি বা গ্রামবাসীর সহযোগিতায় এত কষ্ট করে নবীর মহব্বতে জলসা হচ্ছে, বাবা মিলাদুন নবী জলসা হচ্ছে, 2 ঘন্টার জন্য আমরা ঘর ছাড়তে পারিনি। ছাড়তে পারি? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সমস্ত সবকিছু ত্যাগ করেছে আমার নবীর ভালোবাসার খাতিরে। আমার নবী পেয়ে গিয়েছি, জীবনে আর কিছু আমার দরকার নাই। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেছেন, আমার নবী পাক যখন মদিনার মসজিদুন নববী শরীফ মদিনা থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, মদিনাবাসীরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার অলিতে-গলিতে আমার নবী হারানোর শোকে সবাই পাগল হয়ে যায়, কান্নার রোল পড়ে যায়। আল্লাহ নবীর একজন সাহাবা উমর খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এ মদিনাবাসীরা, এ মদিনার মানুষেরা, এ নবীর সাহাবীরা, আমি উমর জানিয়ে দিলাম, আমি উমর জানিয়ে দিলাম, শুনে রাখো, যে বলবে আমার নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আমি উমর, আমার যে হাতে তলোয়ারটা রয়েছে, এই তলোয়ারটা আমি উমর সর্বপ্রথম তার ঘাড়েতে চমকাবে। আমার নবী চলে গেছে, উমর মেনে নিতে পারলেন না। আমার নবী চলে গেছে, উমর মেনে নিতে পারলেন না। কে বলবে এসো, আমার নবী মারা গেছে, আমার নবী আমাদের ছেড়ে চলে গেছে। উমর খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। শুধু একমাত্র আবু বকর ছাড়া সেদিন সবাই ধৈর্য হারা হয়ে গিয়েছে। না, আমার নবী যেতে পারেন। আল্লাহ নবী সাহাবা বেলাল, যেনাকে কিনা আমার আল্লাহ এতটা ভালোবাসতেন, যেনাকে, যে বেলাল না যদি মদিনার মসজিদুন নববী শরীফে আজান না দিতেন, মদিনার আসমানে সূর্য উঠতো না। যে বেলালের আজান না শুনে আসমানের ফেরেশতারা জাগ্রত হতো না। যে বেলালের আজান না হলে দুনিয়ার জমিনে সূর্য উদিত হতো না। আল্লাহ নবী সাহাবা বেলাল মাথায় পুল্লি পাল্লা কাপড় চোপড় নিয়ে মদিনার মসজিদুন নববীর বারান্দায় এসে দাঁড়িয়ে গিয়েছে। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও ভাই বেলাল, ও ভাই বেলাল, কেন বাবা বেলাল, ও ভাই বেলাল, তোমার মাথা থেকে, তোমার হাতে কেন কাপড় চোপড় পুল্লি বাঁধা রয়েছে? আল্লাহ নবী সাহাবা বেলাল ওই সময় মদিনার সাহাবীদেরকে বলেছিলেন, ও মদিনাবাসী,
মদিনাবাসীরা, ও মদিনা সাহাবা-কেরামেরা, আমি বেলাল জানিয়ে দিলাম যে মদিনায় আমার রাসূল নাই, যে মদিনায় আমার হাবিবে নাই, যে মদিনায় আমার দয়ার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল আমার থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন, কসম খোদার প্রথম দিদার দয়ার নবীর তখন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন। জোরে বলেন, আওয়াজ দিয়ে হবে না বাপ, আমার চোখটা যদি বেলালের হতো, বেলালের চোখ হতো, আমার নবীকে দেখতাম কত সুন্দর। চোখটা যদি হতো আমার ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমার ওই বেলালের মতন, পেতাম দিদার খোদার কসম আর দয়ার নবীর তখন। না হয় আবু বকর, না হয় আবু বকর ওই ওই গুহার ভিতর সাপের কামড় সয়ে নিতাম, নূর নবীকে নূর নবীর দেখে বদন। চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বাবাজি ভাই, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে চলেছে। আমার ছোট্ট স্নেহভাজন ভাই এসেছেন হুজুরের সঙ্গে। জি, আমি নগণ্য অধম গুনাহগার, আমি তো আপনাদের গ্রামেরই সন্তান। আবার এই বাড়িপুর কত দূর, বেশি দূর কি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি আবার আপনাদের জীবনতলা থানার ভিতর। জি, আমি আপনাদের গ্রামের সন্তান। আল্লাহ চাইলে আবার অন্য একদিন যদি আল্লাহ আপনাদের খিদমত করার সুযোগ করিয়ে দেন, নিশ্চয়ই ভাবে আমি নিশ্চয় আপনাদের খিদমতে আসব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সে বিশ্বনবীর জীবন আদর্শের উপরে চলার তৌফিক এনায়েত দিক। ও আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবাজিরা, আবেদন কেউ ওটাউটি করবেন না। হুজুর এসছেন 5-10 মিনিট, 5 মিনিট হারলে উনি কিছু কথা বলবেন। হুজুর নাস্তা করছেন, এক্ষুনি চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।